সবে ঘুমটাটা সরিয়ে একটু মুখটা দেখতে যাচ্ছি, এমন সময় কেউ ডাকে। কে ঘুমটা পড়েছে? এখানে তো কেউ নেই। কে কে ঘুমটাকে পড়েছে? এখানে কেন থাকবে? স্বপ্নে ললিতা ম্যামকে নিয়ে ড্রিম দেখছো দাদাই? প্রত্যেক পুরুষেরই বিয়ের আগে একজন স্বপ্ন সুন্দরী থাকে, ড্রিম গার্ল। বিয়ের পরে সেই ড্রিমটা পাল্টে যায়। এই আমি এত বছর বাদে ললিতাকে দেখা সত্ত্বেও স্বপ্নে কিন্তু আমি তোমার ঠাম্মিকেই দেখলাম, ফুলসজ্জার খাটে ঘোমটা আড়ালে মুখ লুকিয়ে বসে আছে। কিন্তু তোমার মতো ব্যাককালে নাতি থাকলে কারুর আর স্বপ্নটা দেখা পূর্ণ হয় না, তার আগে ভেঙে চুরে শেষ হয়ে যায়। তুমি ড্রিমে থাম্মিকে দেখেছো? আর এটা জানে থাম্মি এক্ষুনি নিচে চলে আসবে, আমি উপরে চলে যাবো, যাই কি থাম্মিকে বলি আমি। না ছোকরা, কত সহজ নয়। নারীর চরিত্র বড্ড জটিল। আমি যে স্বপ্নে দেখেছি সেটা কি কোনো প্রমাণ আছে? নেই, বিশ্বাস করবে না। তাছাড়া আমি আর একটা গন্ডগোল পাকিয়েছি, সেটাই সব থেকে বড় ঝঞ্ঝাট। আমি ললিতাকে আর তোমার ঠাম্মিকে একই গান শুনিয়ে ফেলেছি, রাগটা সেখানে। তাহলে তো অন্য কাউকে নিয়ে ড্রিম দেখলে হতো, তাই না? হতো তো, হয় না যে। এই যে তুমি ইচ্ছে ভাবো, তুমি কি কখনো তোমার ড্রিমে মিঠাই ছাড়া অন্য কাউকে আনতে পারবে? পারবে না। এই দাদুরি নাতি যে, চেষ্টা করে দেখো, যদি আসে। আমার ধারণা আসবে না। শুয়ে পড়ো। আর কতক্ষণ ঘুমাবে হচ্ছে বাবুজি? দোকানে যেতে হবে না? উঠে পড়ো, উঠে পড়ো, গ্রিন টি রেডি। উঠছে বাবুজি? তুমি টিফিনটা আজও খাওনি? পেটে পিত্তি পড়ে গেলে ভালো হবে। দাদাই একদম ঠিকঠাক প্রেডিক্ট করলো। হ্যাঁ, এইভাবে বলে দিল আমার ব্যাপারে। সত্যি তো, আমি মিঠাই রানীকে ছাড়া আর কারোর ড্রিম দেখতে পারি না। ইনফ্যাক্ট এখন মিঠাই রানীরই ড্রিম দেখলাম। ভেরি নর্মাল রেগুলার ইনসিডেন্টস, নাথিং স্পেশাল। লাইফটা না কেমন বোরিং হয়ে গেছে। সম্ভব আর ভাল লাগে না। যত সকাল হচ্ছে তত দাদাই সাইরেন বাজছে। আর পারা যায় না এইভাবে। বোরিং স্বপ্ন দেখলাম কয়েকটা, তারপরে দাদাই নাক ডাকা। এইভাবে ঘুম হয়? তারপর মিঠাই রানী দিব্যি ঘুমিয়ে যাচ্ছে, এখন উঠতে পারলো না। সিরিয়াসলি ডিসগাস্টিং লাগে আমার। কি দেরি হয়ে গেল না? মিঠাই যে কি করে সব দিকটা সামলাবে সেটাই তো ভাবছে।
বাবা, কাল রাতে যা কাণ্ড হলো না, মেয়েটা তো একেবারে হতভম্ব হয়ে গেছিল। দাদুর নাতি কিনা বলে বিয়ের আগে বড় যাকে যে গানটা শোনাতো সেই গানটাই মিঠাইকে শুনিয়েছিল। ঠাম্মার তো রাগ হওয়াটা স্বাভাবিক, মিঠাইও অ্যাংরি। হ্যাঁ, দাদুর নাতি এখানে ঘুমাচ্ছে, মানে দাদুর ঘরে ঘুমায়নি? ইস, দেখেছো কাণ্ড, ঘাড়ে ব্যথা হবে তো। দেখি কি ব্যাপার, মিঠাই রানী আর মোদক বাবুর বুঝে ঝগড়া হয়েছে? ভেরি গুড, আমি জানতাম এরকম কিছু একটা হবে। তো কি এমন ঝগড়া হলো যে মোদক বাবু পুরো ঘর থেকে বিতাড়িত? বড় যা, তুমি দিলে তো উৎসবের ঘুমটা ভাঙিয়ে। হ্যাঁ, পারো বটে না তুমি। তোমার কোনো চিন্তা আছে আমার ঘুম নিয়ে? কেন তুমি এভাবে কেন বলছো গো? কাল তো রাতে সবারই মাথা গরম হয়ে গেছিল। তুমি বললে না কলেজে তুমি যে গানটা গাইতে সেই গানটা তুমি মিঠাইকে শুনিয়েছো। কেন বললে এরকম বলো? মিঠাই তো রাগ হওয়াটা স্বাভাবিক, ঠাম্মা ওই একই কারণে রেগে গেছে, সব মিলিয়ে একেবারে। যাকে শোনো বলছি, তোমার তো ঘুম হয়নি রাতে, তুমি বরং একটু ঘুমিয়ে নাও। দাদু তো বেরিয়ে যাবে, ঘর ফাঁকা, যাও ঘুমিয়ে নাও। সত্যি কি অবস্থা না মোদক বাবুর। আগে মোদক বাবুর ঘরে কেউ ঢুকলে সিংহর গর্জন শোনা যেত, আর এখন নিজেই নিজের ঘর থেকে বিতাড়িত। আচ্ছা কি এমন হলো রে? নিশ্চয়ই মোদক বাবুর বউ মোদক বাবুকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই না? সত্যি রে সিট, তোর আগে একটা পার্সোনালিটি ছিল, এখন কিচ্ছু নেই। মিঠাই রানী এখন তোকে ইচ্ছে মতন ঘর থেকে বেরও করে দিচ্ছে। হ্যাঁ সত্যি, আর যে কত কি দেখতে হবে কে জানে। শোনো মিঠাই, তুমি এখানে বসে না থেকে তোমার বড় জায়গায় তাড়াতাড়ি এক কাপ কফি করে খাও। এখানে যতক্ষণ দাঁড়িয়ে বক বক করবে আমার হেডেক হবে তত। আর শুন টেস, তুই কবে থেকে মিঠাই মতন হয়ে গেলি বল? তুই তো আগে এরকম বক বক করতি না। সিরিয়াসলি সব মেয়েরা একরকম। কি বললি তুই? আমি মিঠাইয়ের মতো? এই তুমি কি বললে? আমি বড় যার মতন? এই শোনো, আমি যেটা বলেছি সেটা লজিক্যাল কিনা সেটা একে অপরকে দেখে অ্যানালাইজ করলেই বুঝে যাবে তোমার। একদম লজিক্যাল কথা বলেছি। শোনো, তুমি একটু বড় জায়গায় তাড়াতাড়ি এক কাপ কফি করে খাওয়াও, আর পারলে আমাকেও এক কাপ গ্রিন টি দাও। এই বাড়িতে না কোনো পিস নেই, একটু পিস দরকার। শান্তি আর থাকবে কোথা থেকে? যে বাড়িতে তোমার দাদায়ের মতো কর্তা ব্যক্তি থাকেন সেই বাড়িতে শান্তির আশা করাই ভুল। এই মিঠাই, বুড়ো উঠেছে ঘুম থেকে? আর তার ললিতা রানী, তিনি উঠেছেন? তিনি সকালে কি খান জেনেছিস? ঠাম্মি, তুমিও কাল আলাদা করে শুয়েছিলে? ইন্টারেস্টিং। আচ্ছা, দাদাই একবারও তোমাকে ঘরে ডেকেও নিয়ে গেল না? না আহারে ঠাম্মি, তোমার কি অবস্থা হচ্ছে? বড় যা, তুমি সব বিষয়ে সবসময় এরকম নোসটাকে ইন করো কেন বলো তো? চলো কফি খাবে, মাথা ছাড়ো, আমাকে বিষয়টা বুঝতে দাও। ছাড়ো মিঠাই, চলো কফি খাবে। মিঠাই বুঝতে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। চলো এদিকে, চলো কফি বানাবো একসাথে। ছাড়ো তো হাতটা, ছাড়ো। আপনি দাদির সাথে কথা বলবে? ডাকবো? বই গেছে আমার কথা বলতে। সিদ্ধানন্দ, তোমার ঠাম্মিকে বলে দাও যে যেচে কারুর সঙ্গে কথা বলার আমার কোনো আগ্রহ নেই। আমি রাই, তোর মেম ঠাম্মি উঠেছে, আমরা মর্নিং ওয়াকে যাব। হ্যাঁ, হোলি ক্রাইস্ট, আমি বেঁচে আছি? মর্নিং ওয়াকে যাবে মানে? কেন, আমার কি স্বাস্থ্য সম্বন্ধে কোনো চিন্তা করার দরকার নেই? তোমার
তোমাকে দেখে তো তা মনে হয় না সিধু। কারণ একটা মানুষ যদি এতটুকু হেলথ কনসিয়াস হয় তার এরকম ভুঁড়ি হতে পারে? এটা দুদিনে পারে না। সুষমা নিশ্চয়ই বসে বসে তোমাকে নানা রকম খাবারের ফরমাইশ করে আর তুমি রেঁধে খাওয়াও। বসে বসে ভাজাভুজি মিষ্টি সব খায়। তো গেরস্থ ঘরে তো এরকমই হয়ে থাকে, কর্তারা যেটা খেতে চায় গিন্নিটা সেটা রেঁধে দেয়, মানে এতদিন তো তাই হয়ে এসেছে। যদি হঠাৎ করে কেউ সচেতন হয়ে পড়ে, এই মিঠাই, হ্যাঁ ঠাম্মা। মিঠাই তোর দাদুকে বলে দে হাঁটতে গিয়ে যদি হাঁটুতে ব্যথা হয় আমি কিন্তু সেঁক দিয়ে দিতে পারবো না। মিঠাই তোর ঠাম্মিকে বলে দে হাঁটুর ব্যথা আমার হবে না, হাঁটুর ব্যথা তো তোর ঠাম্মির আছে। আরে আমি তো দুদিন আগেও ফুটবল খেলেছি আশ্রমে। রিয়েলি? নিশ্চয়ই, বলুক সকলে। মিঠাই, হ্যাঁ তোর দাদুকে বলে দে ফুটবলে লাথি মারলেই ফুটবল খেলা হয়ে যায় না। এই বয়সে শরীর নিয়ে বেশি ভাবলে না হিতে বিপরীত হয়। মিঠাই সকলকে চা দে। নো 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 সুষমা, হেলথ ইজ ওয়েলথ। যে কোনো বয়সেই শরীর সচেতন হতে হয়। ঠিক কথা। আচ্ছা আমি যখন হাঁটতাম না তখন তো আমায় কম কথা শোনানো হতো না, আর এখন আমি হাঁটতে চাইছি এখন আমাকে কথা শোনানো হচ্ছে। মিঠাই আমি হাঁটবই। ললিতা দেরি হয়ে যাচ্ছে, এরপর রোদ উঠে যাবে। চলো চলো সুষমা, তুমিও আমাদের সঙ্গে চলো। তনু কি পারবে নাকি হাঁটতে? হাঁটতে ব্যথা হবে তো। এই, শোনো আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়, চলো ফলো মি। আরে সিধু দাঁড়াও দাঁড়াও, এত উৎসাহ কিসের? বুঝতে পারছি না তো কিছু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মিঠাই এটা কি হলো? হঠাৎ এত স্বাস্থ্য সচেতন হয়ে পড়লো তোর দাদু, এটা কি স্বাভাবিক? আমি বলছি তুমি একটু মাথাটা ঠান্ডা করো। অ্যাটলিস্ট ললিতা আমি পাল্লায় পরে দাদাই মর্নিং ওয়াকে তো যাচ্ছে, এক্সারসাইজ করছে, ফিট থাকবে, মাথা ঠান্ডা। মিঠাই বলছি যে আমার ওই চাটা না একটু উপরে দিয়ে যাও না পারলে, তাড়াতাড়ি। ঠাম্মি, দাদাই মর্নিং ওয়াকে গেল তো? না বাবা, কি উৎসাহ! দাদাইকে তো মর্নিং ওয়াকের কথা বললে মুখটা বেজার হয়ে যায়। আমার তো মনে হয় অন্য কোথাও গেছে না, মানে মনে হয় মনে হয় না না, বড় এমনি বলছে দাদু তো হাঁটতেই গেছে। মিঠাই চল তুই আমার সঙ্গে, দেখ বুড়ো কোথায় গেল। কই হাঁটার উৎসাহ তো এতদিন ছিল না। আমার মাথা কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। তোষা ঠিকই বলেছে, চল তুই। ঠাম্মা, ও ঠাম্মা কোথায় যাচ্ছ ঠাম্মা? মানে দাদু যদি দেখে আমরা পিছু নিয়েছি, দাদু না খুব চটে যাবে ঠাম্মা। চটে যাবে? চল তো। হ্যাঁ ঠিক আছে, বসার ব্যাগটা নিয়ে আসো তো, নাহলে কি করে যাবো ঠাম্মা, প্লিজ। গোপাল কি সব যেন হচ্ছে বাড়িতে। কি হলো সিধু, হাঁপাচ্ছ যে? এইটুকু হেঁটেই হাঁপাচ্ছ? হাঁপাবো কেন? হাঁপাচ্ছে কোথায়? আসলে একটু মাথাটা গরম আছে তো তাই। চলো চলো এগো এগো। আচ্ছা, এতে মাথা গরম করবার কি হলো বলো তো? সুষমা তো তোমাকে কোনোদিন হাঁটতে যেতে দেখেইনি, ওর অদ্ভুত লাগবে না? এগুলো তোমার এক্সকিউজ ছিল, অ্যাবসলিউটলি এক্সকিউজ। নিজের শরীরের যত্ন তুমি একদম নাও না। শোনো, মর্নিং ফ্রেশ এয়ার ব্রিথ করতে হয়। কিভাবে করবে দেখবে? এ দেখো, ইনহেল এক্সহেল করো। আবার করার কি আছে, তো সহজ ব্যাপার। এই তো এই দেখলে নিঃশ্বাসটা ছাড়তেও পারছো না ঠিক মতো। এতে দিস ইজ নট রাইট। ঠাম্মা, দাদু পেছনাটা কি ঠিক হলো বলো তো? দাদু কিন্তু খুব রেগে যাবে। এই বুড়ো রাখতে যেন কত ভয় পাই আমি। আমিও তো রেগে গেছি মিঠাই। যে মানুষটাকে ঠেলে ঠেলে কখনো হাঁটতে পাঠানো যায় না, সেই মানুষটা নাচতে নাচতে চলে গেল ওই মেম সাহেবের সঙ্গে।
হ্যাঁ রে, জোরে জোরে হাঁটতে গিয়ে যদি শরীরটা খারাপ হয় তখন কি হবে? কোথাও তো দেখতে পাচ্ছি না রে, কোথায় গেল বলতো? হরিষা, তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি চলো। না রিক্সা কাকু, তুমি তোমার স্পিডেই থাকো, ঠিক আছে? আরে হেঁটেই তো যাচ্ছে, কত দূরে যাবে ঠাম্মা? হ্যাঁ চলো চলো চলো, দেখছি। কষ্ট হচ্ছে এখনো? না না, কষ্ট না, আমি একদম ফিট আছি। ঠাম্মা ওই দেখো, ওই তো এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের দেখতে যেন না পায়। আরে ব্যাস গোপাল, প্লিজ হেল্প দিস ক্রাইসিস। আরে সুষমা, তুমি রিক্সা চেপে কোথা থেকে আসছো? হ্যাঁ, কতবার বললাম আমাদের সঙ্গে বেরো বেরো, শুনলে না তো? আরে কি অবস্থা হয়েছে দেখেছো? এইটুকু হাঁটতে গিয়ে হাঁপাচ্ছে। ব্যাস, ভাজা ভুজি ভাত সব বন্ধ কিন্তু। মিঠাই, এদিকে আয়। হ্যাঁ দাদু বলো। এত মেজাজ কিসের? এত হাঁটাহাঁটি করে মেজাজ কমলো না? এত হম্বিতম্বি কিসের? দাদু শোনো শোনো, বলছি কি দাদু, আমার উপর তুমি যা বকো, আমাকে যা খুশি বলো, কি হয়েছে দাদু? বলছি তোরা আমাদের পেছন পেছন কেন এলি? তোর ঠাম্মা তোকে জোর করে টেনে এনেছে না? আমার বইয়ে গেছে। আই মিঠাই, এদিকে আয়। মিঠাই, তোর দাদুকে বলে দে যে আমরা হাওয়া খেতে বেরিয়েছি। বেশ করেছি। আমরা হাওয়া খেতে, না আমরা হাওয়া খেতে বেরোইনি। উই গোয়িং টেম্পল, পুজো দিতে যাচ্ছিলাম। ঠাম্মা সবার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য পুজো দিচ্ছিল, তো তারপরে না তো আমরা গোয়িং রিক্সা, তোমাদের দেখলাম রিক্সা স্ট্যান্ড করে দাঁড়ালাম, এবার আমাদের দেরি লাগছে। উই গোয়িং, ইউ পিপল ওয়াকিং, ঠাম্মা গোয়িং। আরে দাঁড়া, আমার একটা ফয়সালা করার আছে। আরে কিসের ভাষা? আরে আমার একটা কথা বলার আছে। পুজো লেট টেম্পল ঠাম্মা, টেম্পল। দাদা কাকা, চলুন ঠাম্মা। তুই আমাকে বলতে দিলি না কেন? হ্যাঁ না কথা না, ওই যে গাছটা কি সুন্দর, দেখো কত ফুল। মেজাজ দেখাচ্ছে আমাকে। বাই বাই। বেশ করেছি, আমরা বেরিয়েছি। কি হলো? এটা কি হলো? মানে ব্যাপারটা কি? ব্যাপারটা আমি গিয়ে জানবো। আরে দাঁড়াও সিধু, দাঁড়াও, অত জোরে জোরে হেঁটো না, দাঁড়াও সিধু। মিঠাই, আরে লেট করলে চলবে না, তারা আছে আজ, তাড়াতাড়ি বেরোতে হবে। মিঠাই, পাগল করে দেবে, ফোন করে দেখি একটা। ট্রাস্ট মিঠে রানী, ফোনটা এখানে ফেলে গেছে কিচেনে। গেল কোথায়? উপরেও নেই, নিচেও দেখতে পাচ্ছি না কোথাও। না 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 ললিতা, তুমি সুষমার হয়ে একটা কথাও আমাকে বলতে আসবে না। ও কেন আমাদের পিছু নিল? কোন মন্দিরে যাওয়ার ছিল না। কি হয়েছে দাদাই? কিচ্ছু হয়নি, তোমার দাদাইয়ের কিচ্ছু হয়নি। বুড়ো হয়ে গেছে, সমস্ত ব্যাপারে চলে যাচ্ছে। কিছু হয়নি? এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তুমি বলছো কিছু হয়নি? কি হয়েছে? এক্সপ্লেন মি, জাস্ট এক্সপ্লেন মি। এনিওয়ে, আই নিড আ শাওয়ার নাও। লোকে মর্নিং ওয়াক করে স্ট্রেস লেভেল কমানোর জন্য, এ তো দেখছি স্ট্রেস লেভেল বেড়েই যাচ্ছে। এক্সকিউজ মি। কি হয়েছে একটু খুলে বলো না, বুঝতে পারছি না কিছু। তোমার ঠাম্মি মিঠাইকে নিয়ে রিক্সা চড়ে আমাদের ফলো করতে গিয়েছে। হোয়াট? সিরিয়াসলি? হ্যাঁ। মিঠাই, দিম্মা, দাদাই, এই দেখুন আপনার নাতনি আপনার জন্য কি সব রান্না টান্না করে কি ব্যাপার দাদাই, আপনার মুখটা এরকম থমথমে দেখাচ্ছে কেন? কি হয়েছে? তুমি যাদের নাম করে ডাকছো তারা কেউ বাড়িতে নেই। মিঠাই আর তোমার দিম্মা রিক্সা চড়ে আমাদের ফলো করছিল, কারণ আমি আর ললিতা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। কতটা অপমানজনক ব্যাপার বুঝতে পারছো?
কিন্তু মিঠাইকে না না, মিঠাইতে যেতে চাইনি এ ব্যাপারে আমি নিশ্চিত। তোমার দিম্মা নিশ্চয় জোর করে তাকে নিয়ে গেছে। বুড়ি বয়সে ভীমরতি হয়েছে তোমার দিম্মা। এই মা, ছি 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 ছি, কি যে বলেন না দাদাই। আসলে দিম্মা বোধহয় আপনাকে এইরকম পোশাক আশাকে আগে কখনো দেখেননি তো মর্নিং ওয়াকে যেতে, তাই বোধহয়। অমনি দিম্মার হয়ে কথা বলতে শুরু করলে। শোনো, আমিও দেখে নেব, আজকের মুখোমুখি হব আমি। আর শোনো, তোমরা সবাই আমার দলে থাকবে, ব্যাস। দাদাই বলছি যে অনেক লেট হয়ে যাচ্ছে, আমাকে অফিসে বেরোতে হবে। আর এনিওয়ে মিঠাই কাল থেকে যা কাণ্ড কারখানা করছে আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। আর ওকেও তো বেরোতে হবে, তাই না? কনফ্রন্টেশনটা না হয় থাক আজ, হ্যাঁ কি বলো? না থাকবে আবার কি, আজকেই ফয়সালা হবে। ও ভাই সিদ্ধার্থ, ব্যাপারটা কি বলো তো, কি হয়েছেটা কি? দিম্মা হঠাৎ দাদাইকে ফলো করতে গেলেন কেন? কি আর হবে বলো তো, কি হবে? জানোই তো বাড়িটা না পুরো ম্যাড হাউস হয়ে গেছে, পুরো মানে পাগলের আড্ডা। আরে কি হয়েছে বলো, ঠাম্মি রেগে মেগে হুট করে কাল রাতে আমাদের ঘরে চলে এসছে। মিঠাই কোথায় ঠাম্মিকে বোঝাবে তা নয়, গেছে ঠাম্মির সাথে। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হও। বুঝতে পারছি বেশ বড় সড়ো একটা গোলমাল। বেশ বড় সড়ো একটা গোলমাল হয়েছে। এখনো এলেন না বাড়িতে, এসে দেখাবে মন্দিরে পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আর ধরা পড়ে গিয়ে বাড়িয়ে কথা বলে দিল, ভেবেছে আমি কিছু বুঝি না। ঠাম্মা কি ভালো পুজো দিলাম না আমরা, বলো? খুব ভালো লেগেছে। তুমি সবার মাথায় ফুল টুল ছুঁয়ে দাও। দাদু, তোমার নামে আজকে ঠাম্মা পুজো দিয়েছে। চুপ, একদম চুপ। মিঠাই, তুই আমার সামনে তোর ঠাম্মাকে বাঁচাচ্ছিস? তুইও? আমি না তো দাদু। বাঁচানোর কি আছে? এমন করে বলছো যেন মানুষ খুন করেছি। তুমি পুজো দিতে বের হওনি, সত্যি বলো। না, হয়নি তো। হলেই তো, হ্যাঁ মানে হলে পুজো দিতেই তো। তাহলে কি জন্য বেরিয়েছিলে তুমি? আমার উপর নজর রাখতে? কেন? খুব তো কাল রাত্রে আমার ঘর থেকে রাগ করে বেরিয়ে গেলে, তাহলে এখন আবার নজর রাখছো কেন? বেশ করেছি, রেখেছি, বেশ করেছি। আমার শাশুড়ি মা আমাকে বলে গেছিলেন, বৌমা তুমি সব সময় খোকাকে নজরে নজরে রাখবে, সেই জন্য তো নজরে রেখেছি। এই মিঠাই, তুই সবাইকে প্রসাদটা দিয়ে দে। আরে বুড়োকে না গোটা প্যারা একদম দিবি না। উনি স্বাস্থ্য সচেতন হয়েছেন কিনা এইটুকুনি ভেঙে দিবি, বুঝলি?